সিরাজগঞ্জের মুসলমানেরা কিয়ামতের মাঠে কেমন কঠিন পরিস্থিতি সৃষ্টি হলে, কেমন ভয়াবহতা সৃষ্টি হলে একজন পয়গম্বর বলবে, আল্লাহ আমার সন্তানের দরকার নাই, আগে আমাকে বাঁচাও। শুধু আদম নবী কেন, সকল নবীরা বলবে, আল্লাহ উম্মতের দরকার নাই, আমাকে বাঁচাও। সকল পীর আউলিয়া বলবে, আল্লাহ মুরিদের দরকার নাই, আমাকে বাঁচাও। যারা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان
صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মসজিদে মদিনা রেলওয়ে কলোনি মধ্যপাড়া জামি মসজিদের উন্নয়ন কল্পে আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সমবেত সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর আদায় করেছি যে মহান আল্লাহ আমাদের সকলকে আজকের মাহফিলে এই জান্নাতের বাগানে কোরআনের মজলিসে গভীর রাত পর্যন্ত শরীক হওয়ার মতো তৌফিক দান করেছেন। সেই জন্যে আমরা সকলে সে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করেছি। আমরা সকলে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল আহজাবের ছোট্ট একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, আপনাদের সামনে তিলাওয়াতকৃত আয়াতে কারিমাকে লক্ষ্য করে অত্যন্ত সংক্ষিপ্তভাবে কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, আমার ভাইরা, আপনারা শেষ পর্যন্ত থাকবেন নাকি আমাকে ফেলেই চলে যাবেন? অল্প সময়ের জন্য বসবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, রাত মোটামুটি 11:30টার কাছাকাছি বা এর উপর হবে। এজন্যে অল্প সময়ের জন্য কিছু কথা, পিছনে যে সমস্ত যুবক ভাইয়েরা কথা বলতেছেন, মেহেরবানি করে আমরা কথা বলবো না। এটা একটা জান্নাতের বাগান, এটা একটা কোরআনের মজলিস, অত্যন্ত দামি একটা মজলিস। এখান থেকে আমরা কিছু নিতে এসেছি। এজন্য আসুন
আমার ভাইরা, তো কোনো ভূমিকা নয়, সরাসরি আলোচনা। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সকল মানুষের হেদায়েতের জন্যে, মানব জাতির কল্যাণের জন্যে মহান আল্লাহ আসমানি সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহ নাজিল করেছেন সর্বশ্রেষ্ঠ নবীর উপরে। কোরআন শরীফ দুনিয়াতে আমার আল্লাহ নাজিল করেছেন, কিন্তু দুনিয়ার মানুষের জন্য আল্লাহর কোরআন এটা এমন একটা জীবন ব্যবস্থা, প্রত্যেকটা মানুষ তার ব্যক্তিগত জীবন থেকে আরম্ভ করে, পারিবারিক জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক মহল পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, প্রত্যেকটা সেক্টর মানুষ কিভাবে পরিচালিত করবে এই সবগুলি মহান আল্লাহ তার কালামে, তার কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন। এমনকি আল্লাহর কোরআন দুনিয়ার সকল মানুষের জন্য এটা এমন একটা মহা ঔষধ। ১৫০০ বছর আগে আল্লাহর রসুল বলে গেছেন, আমার যে কোনো উম্মতের সাকরাতের সময়, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময়, যদি তার আওলাদের মধ্যে কেউ হক্কানি হাফেজ আলেম থাকে, আর হক্কানি হাফেজ আলেম ছেলে বাবার পাশে গিয়া বসে, মার পাশে গিয়া বসে, সূরা মুলকের তিলাওয়াত যখন করবে, আল্লাহর রসুল বলেন আমার উম্মতের তার সন্তানের কোরআনের তিলাওয়াতের বরকতে তার মৃত্যুর যন্ত্রণা, মরণের কষ্ট আল্লাহ তার জন্য দূর করে দিবে। এই জন্য আল্লাহ এক আয়াতে বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কালাম দুনিয়ার সকল মুমিনের জন্য এটা একটা মহা ঔষধ। কিন্তু আল্লাহ পাক তার কালামের তিলাওয়াতের মধ্যে এত আকর্ষণ আল্লাহ রেখেছে, কোরআন শরীফের তিলাওয়াতের মধ্যে এত আকর্ষণ মহান আল্লাহ রেখেছে যে দুনিয়ার ইতিহাসে পৃথিবীর কোন মানুষ এমন কোন গণনার প্রমাণকে করতে পারবে না যে অমুক পীর সাহেব, অমুক দরবেশ সাহেব গান শুনতে শুনতে আল্লাহর ওলি হয়ে গেছে গা, এমন ইতিহাস কেউ রচনা করতে পারবে না। কিন্তু আমরা একটা দুইটা নয়, হাজার হাজার গণনার প্রমাণ করতে পারবো যে আল্লাহর কোরআনের তিলাওয়াতের আকর্ষণে অসংখ্য চোর ডাকাতেরা ওরা আল্লাহর ওলি হয়ে গেছে। আমার ভাইরা, এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম পবিত্র কোরআন শরীফ দুনিয়ার মানুষের কাছে আমার আল্লাহ আমানত দিয়েছেন। এক আয়াতে আল্লাহ বলেন, والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان
আসমানের কাছে, জমিনের কাছে, পাহাড়ের কাছে নাজিল করার জন্য। কিন্তু আসমান আর জমিন পাহাড় আমি আল্লাহর কোরআনের দায়িত্ব নিতে অস্বীকার করলেও এই দুর্বল মানুষের দল, দুর্বল ইনসানের দল আমি আল্লাহর কালাম কোরআনকে তারা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ জোরে বলুন না। এমনকি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, ও মানুষ, তোমার কাছে আমি আল্লাহ আমার কোরআনকে আমি আমানত দিয়েছিলাম, এই কোরআনের আমানতদারি, তার জিম্মাদারি কতটুকু তুমি আদায় করেছো, এই হিসাবটা আগে আমার কাছে দাও, এরপরে তুমি জান্নাতে যাও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ডাক দিয়ে বলবেন, লৌহে মাহফুজ রে, আমি আল্লাহ আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে তোমার কাছে আমি আল্লাহ আমার কোরআনকে আমি আমানত দিয়েছিলাম। ও লৌহে মাহফুজ, আমি আল্লাহর কোরআন কোথায় সেটা তুমি আমাকে ফেরত দাও। লৌহে মাহফুজ তখন ডেকে ডেকে বলবে, ওগো রব্বুল আলামিন, ও প্রভু, আল্লাহ কোরআন কিন্তু আমি আমার কাছে রাখি নাই, কোথায় রেখেছো? আল্লাহ দুনিয়াতে জিবরাইল তোমার কোরআনকে আমার কাছ থেকে দুনিয়ার জমিনে নিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আল্লাহ ডাক দিয়ে বলবেন, জিবরাইল রে, আমি আল্লাহর কোরআন কোথায় সেটা তুমি আমাকে ফেরত দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডাক দিয়ে বলবে, ওগো রব্বুল আলামিন, ও প্রভু, আল্লাহ কোরআন কিন্তু আমি আমার কাছে রাখি নাই, কোথায় রেখেছো? আল্লাহ আমি জিবরাইল লৌহে মাহফুজ থেকে তোমার কোরআনকে এনে দুনিয়ার জমিনে তোমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে 1 বছর আর 2 বছর নয়, 5 বছর, 10 বছর আর 15 বছর নয়, দীর্ঘ 23 বছর সময় লাগায়া আমি জিবরাইল তোমার বিশ্ব নবীর কাছে তোমার কোরআনকে আমি আমানত দিয়ে এসেছি। সুবহানাল্লাহ জোরে বলুন না। আল্লাহ, আমি তোমার নবীর কাছে তোমার কোরআনকে আমানত দিয়ে এসেছি। কিয়ামতের মাঠে আল্লাহ ডেকে ডেকে বলবে, ওগো বিশ্ব নবী, ওগো রাহমাতুল লিল আলামিন নবী গো, আমি আল্লাহর কোরআন কোথায় সেটা আপনি আমার কাছে ফেরত দেন। আল্লাহর হাবিব তখন ডাক দিয়ে বলবেন, প্রভু, আল্লাহ কোরআন কিন্তু আমি আমার কাছে রাখি নাই, কোথায় রেখেছেন? আল্লাহ আমি নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার আগে বিদায় হজ্জের বাসনে ওই আরাফাতের ময়দানে 1.25 লক্ষ সাহাবীদের সামনে ভাষণ দিয়া, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহ আমি নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার আগে বিদায় হজ্জের বাসনে 1.25 লক্ষ সাহাবীদের সামনে ভাষণ দিয়া, এমনকি আনেওয়ালা কিয়ামত পর্যন্ত আমার সকল উম্মতের কাছে আমি নবী তোমার কোরআনকে আমি আমানত দিয়ে এসেছি। সুবহানাল্লাহ জোরে বলুন না। ইয়া আল্লাহ, আমি কি ওয়াজটা গুরুস্থানে করতেছি? আরে ওয়াজ কিটা গুরুস্থানে হইতাছে না জিন্দার সামনে? সুবহানাল্লাহ জোরে বলুন না। আল্লাহ
এসেছি কিয়ামতের মাঠে আমার আল্লাহ একটা ঐতিহাসিক ঘোষণা দিয়া বলবে, উম্মত মুহাম্মদীরা কোথায়? সব যাইয়া আসামির লাইনে দাঁড়াও। আমার নবী তোমাদের কাছে 23 বছরের মেহনতের কোরআন, এ রক্ত মাখা কোরআনকে তোমাদের কাছে আমানত দিয়ে আসছিল। ও উম্মত মুহাম্মদীরা, এই কোরআনের জিম্মাদারি, তার আমানতদারি কতটুকু তুমি আদায় করেছো, এই হিসাবটা তোমরা আগে আমার কাছে দাও, এরপরে তোমরা জান্নাতে যাও। সুবহানাল্লাহ জোরে কোন। ফেরেশতারা কিয়ামতের মাঠে একটা বাটি চালান দিবে, উম্মত মুহাম্মদীরা কোথায় আছে সব খুঁজে বের করো। গোটা হাসরে ময়দান তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে সমস্ত উম্মত মুহাম্মদিয়াদেরকে বের করে জাহান্নামের রশি দিয়া বেঁধে জাহান্নামের লাইনে দাঁড় করাবে। আর আল্লাহ বলবে, জবাব দাও, আমার কোরআনের জিম্মাদারি তোমরা কতটুকু আদায় করেছো। আমার ভাইয়েরা, ওই দিন কিন্তু সাফার জুড়ে আল্লাহর আদালতে দাঁড়াইয়া, কারণ আমাদের দেশে কিছু মানুষ আছে এরা সাফার হাড্ডি শক্ত, এরা হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায় সাহবাজি করবে। ওই দিন কিন্তু সাফার জুড়ে এই বক্তব্য দিলে জান বাঁচানো যাবে না। জানলো দুনিয়াতে কোরআন পড়ার দায়িত্ব ছিল মোল্লার কাছে, এই দায়িত্ব আমাদের কাছে ছিল না। কথা কই না রে, আরেকটু জোরে বলুন না। আমরা শুধু দুনিয়াতে কেমনে মেম্বার হব, কিভাবে এমপি হব, কিভাবে মন্ত্রী হব, কিভাবে চেয়ারম্যান হব, কিভাবে আমরা দুনিয়া কামাই করব, এই ধান্দায় দুনিয়াতে লিপ্ত ছিলাম। আর কোরআন পড়ার দায়িত্ব ছিল হুজুরের কাছে। ফেরেশতারা তখন ধমক দিয়ে বলবে, বাঙালির দোস্ত, এটা বাংলাদেশ নয়, এটা হাসরের ময়দান। আরেকটা জোরে বলুন না। দুনিয়াতে হতো গায়ের জোরে, দুনিয়াতে লাঠির জোরে, ক্ষমতার জোরে আলেমদের গলার মধ্যে বহুত মিথ্যা মামলা ঝুলাইয়া দিয়েছ। এটা হাসরের ময়দান, এখানে আমার আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠা করবে। যখন ঠিক খেলে কিনা আমার ভাইয়েরা, এই করুণ দৃশ্য দেখে উম্মত মুহাম্মদীরা জাহান্নামের লাইনে দাঁড়িয়ে কাঁদবে। এই করুণ দৃশ্য দেখে আল্লাহর রাসূল তখন কান্না শুরু করবে। প্রভু, প্রভু, আমার উম্মতকে জাহান্নামের দিকে নেওয়ার আগে আল্লাহ আমাকে একটু সুযোগ দাও। কি করবেন আল্লাহ? আমি তো আদম নবীর দরবারে যাব, জান সময় দিলাম। এমনি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একটা দুরূদ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যাবে। গিয়া বলবো, আদম নবী, ও আদম বাবা, তাকে দেখুন না, আজকে হাসরের ময়দানে কি করুন পরিস্থিতি। এই যে মানুষগুলি আসামির লাইনে দাঁড়িয়ে আছে, ওরা আমার উম্মত, আমি তাদের নবী, ওরা আপনার সন্তান, আপনি তাদের পিতা। আদম নবী গো, পিতার সামনে সন্তান জাহান্না, আরে নবীর সামনে উম্মত যদি জাহান্নামে যায়, নবীর সম্মান ঠিক থাকে না। চলুন না আমরা দুইজন আল্লাহর দরবারে যাই। আপনি গিয়া বলবেন, প্রভু গো, আমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দাও। আমি গিয়া বলবো, আল্লাহ আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দাও। আল্লাহ হলো বিচারক, আমরা দুইজন উকিল, উম্মত হলো আসামি। আরেকটা ধরো বললা, সম্ভব নয়, আমি পারবো না, আমার সন্তানের দরকার নাই, আগে আমি আমার জান বাঁচাই। সিরাজগঞ্জের মুসলমানেরা কিয়ামতের মাঠে
সৃষ্টি হলে একজন পয়গম্বর বলবে, আল্লাহ আমার সন্তানের দরকার নাই, আগে আমাকে বাঁচাও। শুধু আদম নবী কেন, সকল নবীরা বলবে, আল্লাহ উম্মতের দরকার নাই, আমাকে বাঁচাও। সকল পীর আউলিয়া বলবে, আল্লাহ মুরিদের দরকার নাই,